কেমন জান্নাত জানেননি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ নেক আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে নহর স্রোতস্বিনী ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের উপরন্ত নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে সেটা তো বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমরা হয়তো কিছুটা জান্নাত থেকে আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবে জান্নাত কেমন হবে এটা একমাত্র জান্নাতে যাওয়ার পরেই উপলব্ধি করা যাবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মুসলমান ভাইরা আমার, জান্নাত কেমন হবে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে তুমি কল্পনাও করতে পারবা না। তোমার দুনিয়ার চর্ম চক্ষু দিয়া কোনোদিন তুমি দেখো নাই, তোমার কান দিয়া কোনোদিন তুমি শোনো নাই, অন্তর দিয়া কোনোদিন জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। तमाम पृथिवीर सब आर्किटेक्ट सब डिजाइनार मिलेও জান্নাতের একটা চেয়ারের একটা পায়া বানানো সম্ভব হবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছেন। তবে শর্ত হলো ঈমান আনতে হবে এবং নেক আমলে সালেহ করতে হবে।